নমস্কার বন্ধুরা, সমিস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা এখন ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দিরে যাচ্ছি। যাবার পথে জগন্নাথ দেবের মাসির বাড়ি পড়ল। মাসির বাড়ির প্রবেশদ্বারের কাজ এখনও চলছে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার সময় ওই 7 দিন জগন্নাথ দেব এখানেই থাকবেন। পাশে রয়েছে পুরনো জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দিরে যাবার পথে আরও একটা গেট পড়ল। এটা হলো চৈতন্য গেট, যার কাজ এখনো চলছে। এই চৈতন্য গেটের পাশের রাস্তা দিয়ে গেলে 6 নং গেট দেখতে পাবেন। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। মন্দিরে ঢোকার দুটো গেট আছে। একটা দীঘা মেন রাস্তার উপরে, সেখানে জুতো রাখার কোনো জায়গা নেই। আরেকটা হলো 6 নং গেট, এখানে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে। এই 6 নং গেটের ঢোকার মুখে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। 30শে এপ্রিল 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হয়। প্রায় 250 কোটি টাকা এই মন্দিরের জন্য বরাদ্দ করা হয়। এটা হচ্ছে 6 নং গেট। এর উল্টো দিকেই আছে জুতো রাখার কাউন্টার। তার পাশেই আছে পুজো দেবার ডালা। এখানে 50 ও 100 টাকার ডালা পাওয়া যাচ্ছে পুজো দেবার জন্য। ডালায় আছে প্যারা, গজা আর লাড্ডু। যাদের পায়ে প্রবলেম আছে তাদের জন্য এই 6 নং গেটের পাশে হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এই মন্দিরটি তৈরি হয়েছে 14 একর জায়গা নিয়ে, আর এর উচ্চতা হলো 65 মিটার। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। মেঝেতে রয়েছে ভিয়েতনামি মার্বেল পাথর। প্রতিদিন বিকেল 4:30 এই মন্দিরের ধ্বজা নামানো হয় আর নতুন ধ্বজা উত্তোলন করা হয়। মূল মন্দিরে ঢোকার মুখে আছে অরুণ স্তম্ভ, যাকে জগন্নাথ মন্দিরের সূর্যস্তম্ভ বলা হয়ে থাকে। মেন রাস্তার গেট দিয়ে ঢুকলে দু সাইডে তিনটি করে মোট 6টি আলোকস্তম্ভ দেখতে পাবেন। এই মন্দিরে 4টি কক্ষ পার করে তবে মূল মন্দিরে প্রবেশ করা যাবে। এটা হচ্ছে প্রথম কক্ষ, অর্থাৎ সিংহদুয়ার। এই সিংহদুয়ার পার করে এলেই দু সাইডে রয়েছে দুটো পদ্মপুকুর। রাতের আলোতে এই পদ্মপুকুরের দৃশ্য অসাধারণ লাগছে। এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ, অর্থাৎ ভোগমঞ্চ। এখানে ভগবান নারায়ণের একটি শায়িত মূর্তি দেখতে পাবেন। দ্বিতীয় কক্ষ থেকে বেরিয়ে দেখতে পাবেন তৃতীয় কক্ষ, অর্থাৎ জগমহল। এখানে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি আছে। কথিত আছে স্নানযাত্রার পর জগন্নাথ দেব 7 দিন জ্বরে থাকেন। এখন সেই জ্বর চলছে, তাই এই মন্দির এখন বন্ধ আছে। মূল মন্দিরের বাইরে অনেক ছোট ছোট মন্দির দেখতে পেলাম এবং তার মধ্যে অনেক বিগ্রহও দেখতে পেলাম।
মন্দিরের ওপরে যে চক্রটা দেখা যাচ্ছে সেটা 200 কেজি অষ্টধাতু দিয়ে তৈরি। এর নাম হচ্ছে শঙ্খ গদা চক্র। এটা হচ্ছে নাট মন্দির। এখানে আছে 16টা স্তম্ভ আর গরুর স্তম্ভ। মন্দির থেকে বেরিয়েই দেখলাম রথযাত্রার জন্য রথ প্রস্তুত হয়ে আছে। আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।